হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 13 জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা 13 জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কি রয়েছে সেগুলি দেখে নেব। প্রশ্ন নম্বর 1 রয়েছে, ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর? ভিউয়ার্স, ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল ইন্দোর এবং সুরাট। এই দুইটি শহর কিন্তু ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে। এরপরের প্রশ্ন নাম্বার 2, মহাজাগতিক উচ্চ শৃঙ্খলতা নিরীক্ষণ করতে ইনস্টেইন প্রোব নামে পদ্ম ফুলাকৃতি স্যাটেলাইট লঞ্চ করল কে? এর উত্তর হবে ভিউয়ার্স চীন। এরপরের প্রশ্ন নাম্বার 3 রয়েছে, মোদি ইনারগেজিং এ গ্রিন ফিউচার শিরোনামে বই লঞ্চ করলেন কে? এর উত্তর হবে ভূপেন্দ্র যাদব। এরপরের প্রশ্ন নাম্বার 4 রয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ ইউপিএসসি এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে শিলবর্ধন। এই ইউপিএসসি এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1926 সালের 1 অক্টোবর। এরপরের প্রশ্ন নাম্বার 5 রয়েছে, কোথায় মালকানগিরি এয়ারপোর্টের উদ্বোধন করলেন নবীন পটনায়ক? এর উত্তর হবে ওড়িশা। এরপরের প্রশ্ন নাম্বার 6 রয়েছে, কোন সালটিকে ইয়ার অফ টেকনোলজি অ্যাবসরপশন হিসেবে পালন করবে ইন্ডিয়ান আর্মি? এর উত্তর হবে 2024। এরপরের প্রশ্নেই রয়েছে প্রশ্ন নাম্বার 7, ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অতল সেতু উদ্বোধন করা হলো কোথায়? এর উত্তর হবে মুম্বাই। এর দৈর্ঘ্য হচ্ছে 21.8 কিলোমিটার দীর্ঘ। এটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। এরপরের প্রশ্ন নম্বর 8 রয়েছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বাসবরাজু এস? এর উত্তর হবে ছত্তিশগড়। এরপরের প্রশ্ন নাম্বার 9 রয়েছে, 9 ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হলো কোথায়? এর উত্তর হবে ফরিয়াদাবাদ, হরিয়ানাতে। খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন, 9 ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হয়েছে ফরিদাবাদ, হরিয়ানাতে। ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্নটি আমরা দেখে নেব। প্রশ্ন নাম্বার 10 রয়েছে, কোন দেশের সাথে গ্রিন ফুয়েল অ্যালায়েন্স প্রতিষ্ঠা করল ডেনমার্ক? এর উত্তর হয়ে যাবে ভারত। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।